এত ঠান্ডা, মানে কাঁপছি পুরো, এত ঠান্ডা এখানে। এখন হোটেলে ফোন করছে এত সকালে, মানে কি হবে কিছু বুঝতে পারছি না। সবাই দাঁড়িয়ে আছে লাগেজপত্র নিয়ে, মানে এরকম অবস্থা। দেখা যাক কি হয়। আমরা তখনই দেখালাম যে আমরা মানালিতে নেমে গেছি বাস স্ট্যান্ডে। আমরা এখন হোটেলের সামনেও চলে এসেছি একটা গাড়ি বুক করে। আর হোটেল তো পুরো বন্ধ, স্বাভাবিক ব্যাপার। 3:48 না কত বাজে, তো এখন কী বা থাকবে। তো ফোন করা হলো, প্রথমে ফোন ধরছিলেন না, তারপরে যাই হোক 2-3বার করার পরে ধরলেন। ঠাকুরের ইচ্ছায় রুম আছে, খালি পেয়ে যাচ্ছি। বাস নামানোর কথা ছিল সকাল 6:10, নামিয়ে দিয়েছে 3:30টার মধ্যে। ভাবা যায় এতটা অ্যাডভান্স। আর এখানে টেম্পারেচার এখন দেখাচ্ছে -7। আর আমরা এখানে দাঁড়িয়ে আছি দুজন ভূতের মতো, কাঁপছি দাঁড়িয়ে। সত্যি ঠান্ডায় দাঁড়িয়ে কাঁপছি রীতিমতো। তো উনি বললেন উনি বাইরে থেকে আসছেন, তো আশা করি তাড়াতাড়ি আসবেন। যাই হোক, এত রাত্রেবেলা ফোন করেছি, উনিও তো ঘুমাচ্ছিলেন, উনি উঠে আসবেন। তো এটাই আমাদের জন্য অনেক যে আমরা পেয়ে গেছি। হোটেলের নাম ছিল 1965। এটা ছিল ম্যাল রোডের একদমই কাছে, 100 মিটারের মধ্যে। তো সেই জন্যই আমরা 3 দিনের জন্য এই হোটেলটাই বুক করেছি। রাতে তাড়াতাড়ি করে আমরা ঘুমিয়ে গিয়ে পরের দিন সকালে উঠে মানালির লোকাল সাইট সিন দেখব। এটা হলো আমার আজকের আউটফিট। সকাল উঠে এই যে ড্রাই ফ্রুটস আমার হাতে ধরিয়ে দিয়েছে, ড্রাই ফ্রুটসটা খেয়ে বেরিয়ে কিছু খেয়ে আমরা সাইট সিনে চলে যাব। ম্যাল রোড থেকে আমরা একটা অটো বুক করেছি। তো অটো বুক করে কয়েকটা জায়গা আমরা দেখে নেব। ফার্স্ট ছিল হিড়িম্বা দেবী টেম্পল। হিড়িম্বা দেবী টেম্পল এই মুহূর্তে বন্ধ আছে, কারণ ওখানে কাজ চলছে। এমনি গিয়ে তোমরা কিছুই করতে পারবে না, মানে ঢুকতে দিচ্ছে না। আর তার সামনেই হিড়িম্বা দেবীর ছেলের একটা মন্দির আছে, তো সেখানেই এখন এসছি, তোমাদের দেখাচ্ছি। দাঁড়াও। হিড়িম্বা দেবী টেম্পলে পুজো দিতে পারলাম না, কিন্তু এসে প্রসাদ পেয়ে গেলাম। এখন দেখো সবাই যাচ্ছে, ওখানে প্রসাদ দিচ্ছে, প্রসাদটা পেয়ে গেলাম। ওই যার ভাগ্যে যেটা থাকে, কথাতেই শুনেছি, তো সেটাই হচ্ছে। তো দেখা যাক, আশা করি দিনটা ভীষণ ভালো কাটবে। আর জায়গাটা তো সত্যি খুব সুন্দর। তো অন্য দিন হলে আরও সময় কাটাতে পারতাম, কিন্তু আজকে গেল না। হিড়িম্বা দেবী টেম্পলের বাইরের দৃশ্যটা কিছুটা এরকম ছিল, কিন্তু লেখা ছিল 30শে মার্চ পর্যন্ত মন্দির বন্ধ থাকবে। আমরা যেদিন গেছিলাম সেদিন ছিল 4 এপ্রিল, কিন্তু তাও কিন্তু মন্দিরটা তখনও খোলা হয়নি। তারপরে কতদিন বন্ধ থাকবে সেই বিষয়ে কিন্তু আমরা কিছুই জানতাম না। আমরা কিন্তু এখন চলে এসেছি ওল্ড মানালিতে। আর এখন যাচ্ছি হচ্ছে মানু টেম্পল। আর রাস্তা পুরো খাড়া, ঠিক আছে। আমরা অটোতে যে এসেছি, মানে ভাই বিশাল অটো, একদম আস্তে আস্তে যাচ্ছে, কিছু করার নেই, রাস্তা এরকমই। আর এই যে এখন আমরা যেটা যাচ্ছি, পাহাড়ি মানুষরা কিন্তু ভীষণ কষ্ট করে। আমি প্রত্যেকটা জায়গায় দেখছি, খুব ভাল লাগে যে পাহাড়ে আসবো, কিন্তু এখানে থাকাটা খুব, মানে যারা সবসময় থাকে তাদের জন্য খুব কষ্টকর। যাই হোক, চলো মানু টেম্পল। ওল্ড মানালিতে এটা কিন্তু প্রচণ্ড মান্যতা আছে মানু টেম্পলের। আর 2016 পরে আমি আবার 2025-এ মানালিতে এলাম।
একই রকমই আছে, এখানটা কিছু চেঞ্জ হয়নি, সেই রকমই দোকানপাট। আর এইদিকে একদম উপরে বরফে ঢাকা পাহাড়, ওইদিকে আরো বরফে ঢাকা পাহাড়, অসাধারণ লাগছে। আর মাঝখানে এই মানু টেম্পল। আহা হা হা হা, কেমন লাগছে? ভালো, সুন্দর জায়গা, দারুণ ভিউ, বড়, ভালো লাগছে না? সত্যি দারুণ জায়গা। আর দেখো এখানে কিন্তু সব কাঠের কাজ করা। মানু টেম্পল দেখার পরে আমরা একটু শপিং করে চলে গেলাম বশিষ্ঠ মুনি আশ্রম, যেটা ছিল কিন্তু বেশ অনেকটা দূর। আমরা কিন্তু চলে এসেছি এখন বশিষ্ঠ মুনি আশ্রমে। আর আসার সাথে সাথে আমার হাতে খরগোশ দেবে বলে সবাই ইয়ে করলো। খরগোশগুলো খুব সুন্দর দেখতে, তো ছবি নিশ্চয়ই তুলবো। আগে ঘুরে আসি, তারপর চলো যাওয়া। বশিষ্ঠ মুনি আশ্রমটা ছিল অনেকটাই দূর, আর পর্যটকদের জন্য এটা কিন্তু খুব আকর্ষণীয় একটা স্থান। অসাধারণ কিছু কাঠের কাজ যুক্ত একটি মন্দির। মানালিতে গিয়ে তোমরা বেশিরভাগই কাঠের সুন্দর কাজ করাই মন্দির তোমরা দেখতে পাবে। এখানে পুরো মন্দিরটাই ছিল কাঠের সূক্ষ্ম কাজ করা মন্দির, আর দেখতে যেমন সুন্দর লাগছিল, আর কাজগুলো ছিল নিখুঁত। যেই শিল্পীরা এই কাজগুলো করেছে তাদের শতকোটি প্রণাম। এত নিখুঁত কাজ। তোমরা যারা মানালিতে যাবে তারা কিন্তু এই স্থানগুলোকে কোনোভাবেই মিস করো না। পুরনো যেমন কালচারগুলো এখানে আছে, তেমনি লোকালদের ছোঁয়ায় এই জায়গাটা আরও সুন্দর হয়ে উঠেছে। আর চারিপাশে বরফের মাঝখানে অসাধারণ লাগে। শিব মন্দির, এটা হচ্ছে শ্রীরাম মন্দির। সেম কাঠের কাজ করা, অদ্ভুত একটা শান্তি আছে এখানে। আর চারিদিকে ভিউটা দেখো, কি লাগছে কি লাগছে কি লাগছে? জাস্ট ওয়াও, সিরিয়াসলি ভীষণ সুন্দর লাগছে। এই পুচকুটাকে আদর করছি। इसका नाम क्या है? সুন্দর। সত্যি একদম সুন্দর মনে হচ্ছে। তুলো কি মিষ্টি, কেমন লাগছে কোলে নিয়ে? তুলো মনে হচ্ছে, সত্যি তাই, তুলো। বশিষ্ঠ মুনি আশ্রম ঘোরার পরে আমরা কিন্তু চলে যাচ্ছিলাম বনবিহারে। বনবিহারে কিন্তু আজকের দিনের মেন আকর্ষণ, কারণ আমার কিন্তু এখানে নাচেরও কিছু শ্যুট করার কথা, তাই জন্য আমি আরও অনেক বেশি এক্সাইটেড ছিলাম। আমরা কিন্তু চলে এসেছি বনবিহারে। এটাই হচ্ছে আমাদের লাস্ট জায়গা ছিল অটোতে। তো অটো এখানে ছেড়ে দিল, এখন বাজে 1:45, আর এখানে টিকিট কাটতে হবে। টিকিট কেটে এন্ট্রি। ভালোই ঘুরলাম, খুব সুন্দর ঘুরলাম। আর এই বনবিহারে কিছু ভিডিও শ্যুট করার ইচ্ছা আছে, দেখা যাক কত কি হয়। এখানে হচ্ছে অ্যাডাল্টদের টিকিট হচ্ছে 50 টাকা করে, আর বাচ্চাদের টিকিট হচ্ছে 8 বছরের অবধি হচ্ছে 20 টাকা। এই হচ্ছে এখানকার ব্যাপার। চলো গিয়ে দেখাবো। এখানে কিন্তু বিশাল বড় এরিয়া, বিশাল বড়। নিজের মতো করে এনজয় করো, সবকিছু করো। বোটিং করারও জায়গা আছে, কিন্তু এটা মনে হয় যতটা সম্ভব গরমকালে হয়। এই হচ্ছে ব্যাপার। তো
বোটিং হচ্ছে চলো নিচে দিয়ে ঘুরে আসি, তোমাদের আগে উপরটা ঘুরে নি তারপর নিচ ঘুরবো। এত সুন্দর লাগছে, মানে ক্যামেরাটা আমার অফ করতে ইচ্ছা করছে না, মানে এত সুকুন এখানে বলার মতো না, মানে এত ভালো লাগছে আমার। আগে 2-3টে ভিডিও করে নি জন্য এই পার্কটা কিন্তু ভীষণ ভালো। এখানে দেখো সব বাচ্চারা খেলছে, আর পুরো পাইন গাছে ঘেরা, অসাধারণ একটা জায়গা, হেব্বি সুন্দর হেব্বি সুন্দর। অবস্থা দেখো, নাচের ভিডিও শুট করছিল আমার, এসে গেছে অফিসের ফোন, বেচারা এইভাবেই কথা বলছে, মানে শান্তি নেই। দেখো ভিডিওটা হাফ হয়ে রয়ে গেল। যাই হোক, কথা বলার পরে আমরা ভিডিও শ্যুট করে বেশ অনেকটাক্ষণ দুজনে সময় কাটালাম এই জঙ্গলে। তো আমাদের মনটাও বেশ ভালো ছিল। তারপর এখান থেকে বেরিয়ে ম্যাল রোড ছিল একদমই কাছে, তো আমরা ম্যাল রোডে গিয়ে একটি জুসের দোকানে ঢুকি। সব দেখা এখন হয়ে গেছে, এখন মানালি ম্যাল রোডে চলে এসেছি, আর এখন না একটা জুস খাবো। এখানে ম্যাঙ্গো জুস 300 টাকা করে, সেটা হচ্ছে 650 ml, 650 ml ম্যাঙ্গো জুস, অনেকটা বড়। কাল রাত 3:30 পৌনে 4টার সময় যেখানে এসেছিলাম সেটা হচ্ছে এই হোটেল। আমরা 3 দিনের জন্য এই হোটেলটাই নিয়েছি, 1965 হোটেল। এইটা না একদম ম্যাল রোডের কাছে, একদমই ম্যাল রোডের কাছে, আর একদম গুরুদুয়ারা রোড একদম সামনে, প্লাস ম্যাল রোডের কাছে। মানে কোনটা গুরুদুয়ারা? ও এই দেখো, এটা গুরুদুয়ারা, এই যে দেখতে পাচ্ছ সাদা বিল্ডিংটা, এটাই গুরুদুয়ারা। দরজা খুলতে এরকম একটা রুম, ফার্স্টে একটা বেড, এখানে টয়লেটটা বেশ বড়, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, ঠিক আছে, গিজার আছে। আর সকালে একটু বললাম না রুমটা চেঞ্জ করে গেছিলাম, তাই জন্য রেখে দিয়ে সব চলে গেছে। এখানে একটা সুন্দর মিরর, এখানে একটা লাইট আছে, আর এখানে টিভি, ফ্যান, আর এই যে রুম। ইভিনিং গাইস, এখন আছি আমরা হচ্ছে জমজমাট ম্যাল রোডে, মানে কি ভালো লাগছে, এত লোক একসঙ্গে, খুবই ভালো লাগছে, খুব ভালো লাগছে। আমরা ফ্রেশ হয়ে একটুখানি ঘুমিয়ে উঠে তারপর ম্যাল রোড ঘুরতে এসেছি। পুরো লোকে গিজগিজ করছে, দুমদাম বাড়ি খেয়ে যাব যদি না তাকিয়ে হাঁটি। আর ভীষণ সুন্দর লাগছে, চারিপাশে হোটেল, মাঝখানে ম্যাল রোড, মাঝখানে মানুষজন। আমরা নিজেদের মতো একটু এনজয় করি, কিছু খেলে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তো মাতাজির পুজো চলছে, শেরাওয়ালির পুজো চলছে, এটা একদম ম্যাল রোডের উপরেই। আমরা দুপুরবেলা এসেছিলাম, তখন দেখানো হয়নি, তাই এটা হচ্ছে হিমাচলের স্পেশাল সিদ্ধু, আর এর মধ্যে যেই ফিলিংটা থাকে সেটা কিন্তু পুরোটাই আখরোটের। প্রচণ্ড গরম ছিল, 3 রকমের চাটনি ছিল, এটা ঝাল চাটনি, এটা তেঁতুলের চাটনি, আর অন্যটা কিন্তু পুদিনা পাতা ধনে পাতা দিয়ে একটা চাটনি, যেটা খেতে কিন্তু সত্যি খুব ভালো ছিল। আর এত গরম ছিল, আর আখরোটের যে পুরটা ছিল না সেটাও বেশ অনেকটা ছিল, আর দেখতেই পাচ্ছ গরম গরম ধোয়া উঠছে, খেতে কিন্তু ছিল অসাধারণ। ভালো।
এবার আমি টেস্ট করি, দাঁড়াও। খাচ্ছি, এটা টক মনে হয়, এটা দিয়ে সবার ফার্স্ট। একটু অন্যরকম, খেতে ভালো লাগছে। এবার চলে এলে এটা একটু মাস্ট ট্রাই করা, ভালো লাগছে। রেস্টুরেন্টে চলে এসেছি রাত্রির ডিনারটা করতে। অ্যাম্বিয়েন্সটা কিন্তু খুব ভালো। নামটা কি ভুলে গেলাম, পরে আমি বলে দিচ্ছি নামটা দেখে। তো সন্ধ্যাবেলায় সিদ্ধুটা খেয়েছিলাম, পেটটা বেশ একটু ভরা ভরা। তো এখনই যেহেতু খাবো তাই একটা এগ বিরিয়ানি নিলাম। এবার দেখা যাক কেমন কি খেতে হয়। আজকের এই মানালির লোকাল সাইট সিনটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করবে।